পারি এক শর্তে, এই যে 36 মাসের রোদ, এই সাথে প্রত্যেকবার 1 চক্কর করে খাবা আর 1 সেকেন্ড করে খাবা। 1 চক্করে 1 সেকেন্ড মামা? ঠিক আছে মামা, চলেন। সীমাপার বয়স বড় না তোমার বয়স বড়? এটা কোন লাগে? আমার বয়স বড়। ওনার যার সাথে বিয়া ঠিক হয়েছে তার থেকেও তো তুমি বড়, তোমার বিয়া করা দরকার না? হ্যাঁ, ওর থেকে আমি বড়। তাহলে বিয়া করো নাকি মামা? তুই কি আমার বিয়ের গটকালি করবার ইচ্ছত? শিমু আপুর বিয়ের প্রস্তাব উত্থাপনে মায়ের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের সমাবেশের সভাপতি মামা। তাহলে আমি কি? উনিও সভাপতি, মন খারাপ হবে বল। আমি তোমার ওই আমেরিকান ছেলেটাকে বিয়ে করতে পারবো না, আমি নিয়াজকে বিয়ে করব। কি এই জন্যই আমার রূপের এত প্রশংসা? আমাকে ছাগল পেয়েছিস? আচ্ছা কোন দেশ? কোন দেশ মানে? মানে কোন দেশের পাত্রী লাগবে? আপনি আমার শুধু কোয়া, আমেরিকা লাগবে না, আমেরিকা লাগবে, নিউজিল্যান্ড না ডিজনিল্যান্ড, মানে আপনি এই তুমি নিজে একটা বিয়া করো তো, মানুষের বিয়া দেওয়া লাগবে না, নিজের বিয়া নিজে করো। তুমি কি ব্যস্ত নাকি? না, ব্যস্ত না, বলো। তোমাকে একটা কথা বলতাম ভাবি আসলে। হ্যাঁ, এখন তো কত কথাই শুনতে হচ্ছে, কোনো সমস্যা নাই, কি বলবে বলো। তোমার কাছে তো আমি আসলে কখনো কিছু চাই নাই, মানে একটা জিনিস চাও ভাবি। কি জিনিস? না আগে বলো যে দিবা। আশ্চর্য সুমন, তুমি কোনো জিনিস চাইবে আমার কাছে, আমি দিব না? আমি কি তোমাকে পছন্দ করি না? তোমাকে কি আদর করি না আমি? তাহলে আমাকে ছুঁয়ে পড়ো ভাবি, দিবা? আরে পাগল, তোমাকে ছুঁয়ে বলছি দিব, বলো। না ভাবি, মানে শিমু ওই ছেলেকে বিয়ে করতে চাইতেছে না আসলে। দেখো শিমু বড় হয়েছে, শিমু নিজস্ব একটা অনুভূতির ব্যাপার তো আছে। এখন শিমু নিয়াজকে পছন্দ করে, নিয়াজ শিমুকে পছন্দ করে, এখন শিমু মুখ কালো করে ঘুরতেছে, তো এটা দেখে আমাদের তো কত খারাপ লাগতেছে। কারণ যে তুমি যদি রাজি থাকো তাহলে মানে আমরা সবাই চাই যে শিমুর সাথে নিয়াজের বিয়েটা হোক। আমি ভেবেছিলাম শিমুর সঙ্গে একটা এস্টাবলিশড ছেলের সঙ্গে বিয়ে হবে, মেয়েটা ভালো থাকবে সারা জীবন। তোমরা যখন বলছো সেটাই ঠিক, হয়তো আমার সিদ্ধান্তটা ভুল ছিল। আমি জানতাম ভাবি তুমি শেষ পর্যন্ত রাজি হবা। তোমরা আনন্দ পাবে যেটাতে, সেটাতে আমিও আনন্দ পাবো। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। পাশাপাশি তো বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এখন আমাদের তো ডেট করতে হয়। তো তোমরা তুমি আমার বাবা মার কাছে গেছো? তোমার বাসা আমার যাওয়া লাগবো কেন? তুমি আসো না, তুমি বুঝায় তাকে কও। আশ্চর্য, আমি তো বলবোই। তোমাদের অফিসিয়ালি যেতে হবে না? তোমাকে যেতে হবে না? আচ্ছা, তাদের ঠিক সাথে আছে। কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, আমি কালকে 2.5 কেজি মিষ্টি নিয়ে তোমার বাসায় যাই, কথাবার্তা একদম ফাইনাল করে রাখুন। আরেকটা কথা, সেটা হচ্ছে তুমি তো বিয়ের পরে এই ফ্ল্যাটেই উঠাবা আমাকে নিশ্চয়ই। তোমার এই ফ্ল্যাটে কি আছে? তুমি তো থাকো ফকিরের মতো, টিভি নাই, ফ্রিজ নাই, ডিভিডি নাই, ড্রেসিং টেবিল নাই, কিছুই নাই, এগুলো তো আমার লাগবে। শোনা, তোমার একটা কথা কই, আমার ফ্রিজ দরকার নাই, আমার টিভির দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই। তোমার মতো সুন্দর বউ যদি আমার ঘরে থাকে, এইটাই ঠান্ডা ফ্রিজ, এইটাই আমার টিভি। উফ, এসব কথা বলবে না। সালামালাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলে যাচ্ছে? মনে মনে কোনো কষ্ট টষ্ট নেই, সমস্যা নেই, যাচ্ছি আর কি। মনে কোনো কষ্ট রাখো না, বুঝতে পারছো? মানুষের তো সব আশা পূরণ হয় না। ব্যাপার হচ্ছে যে কয়েকদিন পরিচয় হয়েছে, এই কয়েকদিনও তো আপনি আমার বোঝার চেষ্টা করেছেন আশা করি। এই যে আমি যাচ্ছি, মনে করেন আমি আবার আসবো, আপনার জন্যই আসবো। মানে এই যে বিয়ে শাদির ব্যাপার, আপনার যে ব্যাপারটা, এটা আমি এবার টার্গেট আমার আছে, আপনি আমার জন্য দোয়া রেখেন, আপনি আবার আমার হতাশ করবেন না। ঠিক আছে, খোদা হাফেজ। তোমরা যাইতেছো? আল্লাহ হাফেজ। আমার ব্যাপারে দেখে না। খোদা হাফেজ। ভালো থাকো। বাবা, হ্যাঁ যাচ্ছি, মনের মধ্যে কোনো কষ্ট নেই, দুঃখ টুক্ষ পাইনি। তুই চলে যাচ্ছিস, আমার ভাই খুব খারাপ লাগছে। তুই মনে কোনো কষ্ট রাখিস না, দুঃখ রাখিস না ভাই। তোর অসম্ভব মায়া আমাদের সবার প্রতি। সেটা আমার আছে, আবার থাকবে, ওই মায়ের টানে আবার আসবো, তুমি শুধু আমার জন্য দোয়া রাখো। আসিস মিলন। হ্যাঁ। ওয়ালাইকুম মামা। মামা কই যাইতেছেন আপনি? মামা আপনি আপনারা সালাম দিছি মামা। ওয়ালাইকুম আসসালাম। জান মামা কই যাইতেছেন? মামা, ও মামা, মামা কই যান আপনি? কই যান? আপনার একটা কথা কই, আমি যেদিন প্রথম দিন আসলাম না এনে, হ্যাঁ। আপনার মুখ দেখেছিলাম না? হ্যাঁ দেখছেন তো। হ্যাঁ,
আপনার মুখ দিয়েছিলাম বলে আমার যা যা উদ্দেশ্য ছিল এই বাড়ি একটাও আমার সফল হয়নি। আপনি যে মেয়ে একটা কুফা এটা বোঝেন আপনি? কেন কি হয়েছে মামা, আপনি আমার বলেন, আমি সমাধান করার চেষ্টা ধর করি। মিয়া, আপনার মুখ দেখলা, আপনার যে মুখ দেখবে সে হচ্ছে একবার তালতলার পুকুরে যায় কাঁসার বাটি দিয়ে গোসল করতে হবে, নাহলে তার কোনো কাজ সফল হবে না। মিয়া হাসেন কেন মিয়া? মামা 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 শুনুন মামা, আপনি কিন্তু অযথা আমার উপর রাগ করতেছেন। ভাই আপনি আমার পিছন আসবেন না। আপনি যে পিছন আসতেছেন আল্লাহ জানে আমার রাস্তায় কি অবস্থা হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাকি। আপনি যান ভাই, মামা ভাই আপনি যান। আপনি বোঝেননি আমার কথা? বুঝছি, আপনি অযথা আমার ভুল বুঝতেছেন। ধর মিয়া কুফা। কি হলো? মুখ কালো কেন? আমার মুখ কালোতে আর কার কি আসে যায়? কার কি এসে যায় মানে? আমার তো এসে যায়। হ্যাঁ, কি হলো? দেখো, আমি যে এই সংসারের একজন মানুষ, ওদের মা, ওদের ভালো চাই, এই জিনিসটা কেউ মনে হয় বোঝেই না। আমি কি ওদের কি শত্রু? আমি কি তাই বলেছি? তুমি আমি বলোনি। তোমার সব কিছু বুঝি। আই আন্ডারস্ট্যান্ড ইউর এভরিথিং। কি জানি, আমার ছেলে মেয়েদের মনে হয় আমি একদম শত্রু, ওদের ভালো চাই না। না না, এরকম এই যে দেখো না। তুমি, এই শিমুর যে বিয়ে দিতে চাইলাম, আমেরিকার ও সিটিজেন হয়ে যেত, সারা জীবন ওর কোনো অভাব থাকতো না। সেটা কি ওর ভালোর জন্য না, নাকি আমার নিজের ভালোর জন্য? কিন্তু একটা সিদ্ধান্ত তুমি যদি ওর ঘাড়ে চাপিয়ে দিতে, সেটা কি ভালো হতো? সারা জীবন হয়তো এটা নিয়ে এসে একটা মানসিক যন্ত্রণায় ভুগতো। তার চেয়ে এটা ভালো হলো না? তার স্বাধীন ইচ্ছাকে তুমি মর্যাদা দিলে। আর আরেকটা জিনিস চিন্তা করো, এই যে তুমি যে মত দিলে বিয়েতে, এই এতগুলো মুখ আনন্দিত হলো, একটা খুশি খুশি মুখ দেখে তোমার ভালো লাগছে না? এতগুলো মুখ দেখে ভালো লাগছে, হ্যাঁ। কিন্তু নিয়াজের সঙ্গে ও কি খুব ভালো, বেশি ভালো থাকতে পারবে? সেটা তো ভবিতব্যের উপরে। সেটা ওই তোমার রবিনের সাথেও যে ভালো থাকতো এমন তো কেউ বলতে পারে না। সুতরাং মন খারাপ করো না প্লিজ। হচ্ছে আর হাত ধরতে হবে না। প্লিজ। আমি বুঝতে পারছি যে তুমিও ওই দলে, তুমিও ওদের দলে। আসলে আমার কোনো মূল্যই নেই আমি আমার তোমার মনে দলে, আমি তোমার দলে। হয়েছে, হয়েছে, যাও যাও যাও। ছেলেমেয়ের সঙ্গে গলাগলি করে আনন্দ করে যাও। আমি তোমার সাথে কথা বলছি। হয়েছে। ভালো মন্দ করাকে সালাম দে। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছো? জি ভালো। বসো। আই দাঁড়াও, হাত মুখ ধোয়া আছে? জি ফ্রেশ তো। দামি অন্য তো বুঝোস না, বহ। আচ্ছা তুই কি একটা ইনফরমেশন পাইছস? কি ইনফরমেশন? ওই বাড়িতে নাকি বিয়া লাগতেছে? হ্যাঁ, কার বিয়া কত? এই বড় পুরুষ বিয়া। আচ্ছা বড় বড় বিয়া। এরপরে বিয়েটা কার হইব কত? এরপরে সুমন চাচ্ছু, আচ্ছা এরপরে কার হইব? এরপরে ইফতি মামার, তোদের লাইনে নেই। আচ্ছা এরপরে কার? এরপরে মিশুর। এই বেটা, তাহলে যতবার মিশতেছি তত দেখতে তোর বুদ্ধি শুদ্ধি খুব কম। মিশু বিয়ে বকি লাগে বেটা, মিথিলার মায়া গবে একটু আগে হয়, বুঝছ নাই? মিথিলার বিয়া। তো যাই হোক, এখন কথা হলো গিয়া মিথিলার যেহেতু বিয়ে হয়ে যাবো, বিয়েটা কার লাগবে কত? বিয়ে শাদী, হায়াত মৌত, এগুলো তো সব তেনার হাতে। এটা আমি কিভাবে বলি বলেন? ওর লগে বিয়ে হইব আমার। যেহেতু মিথিলার লগে আমার বিয়ে হইব, সেহেতু তোর ওর পিছু ঘুরার কোনো লাভ নেই। লাভ আছে? কিন্তু ভাই, মিথিলার পিছনে যে আমি ঘুরছি বিষয়টা কিন্তু তা না। মিথিলা আমার বন্ধু। এক কথা কয়বার কম বেটা তোর? বললাম এখনো বন্ধুত্ব হয় না বেটা। আচ্ছা ঠিক আছে, ধরলাম বন্ধু হয় না। এখন আপনি আমাকে বলে, এখন কি এটা কি কোনো কাছের জিনিস যে আমি হঠাৎ করে ভেঙে ফেলবো? এটা সম্ভব না। ছাড়া দাঁড়া দেখতেছি। নাফা, নাফা, কারো কষ্ট দিতে চায় না ও। তুমি এখানে কি? সম্পর্ক নাকি ও ভাঙবই না, সম্পর্ক রাখবো। কিসের সম্পর্ক? না ভাই, আমি তোমারে আমি সেদিন কি বুঝাইলাম? ধরো নাফা, আমি বলতেছি, মেয়েটা কত ভালো একটা মেয়ে, কি সুন্দর একটা মেয়ে। বাহ বাহ, আর তুই কি বোকা? তুই মিথিলা পিছিয়ে ঘুরে বেটা যায়। মিষ্টি তোমাকে দিয়ে পাঠিয়েছে কেন? মিষ্টি তো আনবেন তোমার মা। মাই নিয়ে আসতো, কিন্তু 2 দিন ধরে মার হঠাৎ করে ডায়াবেটিসটা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি তুমি মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? ওকে দিয়ে মিষ্টি পাঠিয়েছে, ব্যাপারটা কেমন না? আরে বাবা নিয়ে এসছে, মিষ্টিটা নিয়ে ঘরে উঠিয়ে রাখো।
তোমার জ্ঞান বুদ্ধি জীবনও হবে না। কি করলাম? কি করলাম মানে? তুমি বিয়ের প্রথম মিষ্টি নিয়ে এই বাসায় আসছো, একা আসছো কেন? ফুপুকে কেন আনো নাই? বললাম না, মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, অসুস্থ হয়েছে, সুস্থ তো হবে তাই না? একটু ধৈর্য ধরলে কি হতো? এত অস্থির নিয়ে আসার কি হলো? এখন আম্মা একটা ছুতা পাইলো, এইটা নিয়ে আরো বাসায় কেলেঙ্কারি করবে না? বুদ্ধি নেই, কিছু নাই, মানে আন্দাজে একটা কাজ করতে পারে। আমরা একরামুল হক সাহেবের কাছে আইছি। এটা কি একরামুল হক সাহেব বাসা নেই? একরামুল হক এক না দুই? তো বিল্ডিং এর ব্যবসা করেন একরামুল হক। ও তাহলে তো মামার কাছে আসছেন। আপনারা কোথায় থেকে আসছেন? আমি নোয়াখালীতে না আইছি, নোয়াখালীতেই আবার হেতারে যাই, হেতারে ইয়াতে ইয়ানো লই আইছি আর কি টাকা। ইয়ানো থাকবো আমি। আসেন আসেন, ভিতরে আসেন। জুতা রাখো, জুতা রাখো। জুতা খুলি তো, জুতা খুলি তো। মামা ওই কে যেন আসছে? গ্রামের মানুষের একটা দোষ বুঝছো, কয়া নাই বলে নাই হুট হাট করে আয় পড়লো। এ পোলা কারণে এসেছিস তুই? এটা রহিমা বিপুর হলা। হ্যাঁ কিমন করে পামনারি বেলাছে, কিমন করে ডেব ডেবে এসে রয়েছে, আদব কায়দা নাই, সালাম কালামের বেলায় নাই। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ওদিকে বল। তুমি আমার কাছে আসো। গ্রামের মানুষের যে আকল খেচত কমিটি আমি জানি, কিন্তু এত যে কম জানতাম না। কয়া নাই বলে না, একটা ফোন দিয়ে তো মানুষ আহে, একটা পোলা লয়ে আমার বাসায় হাজির হইছ। আরে না, মামা আরে কইলো যে আনার লগে মামার লগে আগে কথা হইছে, তো হাতে আরে ইজারে দি ফাটাই দিছে যে আন্নার কাছে লইতে একখানা ঠিকানা দিয়ে দিছে আন্নার বাসার। আমি ইজারে লইছি, আন্না না থাকলেও সিদ্দিক থাকে, ইলে আমি ইজারে লইছি। তে কথা হইছে ভালো কথা, ফোন দিয়া ফি আজ বাদে গেলে আমার বাসা একটা কত বড় একটা অনুষ্ঠান। কিরে সাইরাস কেটে কস টাকা কি অনুষ্ঠান? মামার তো বিয়া। ভালো তো, আমরা বিয়া শাদী খাই, বিয়া শাদী অনেকদিন। ডেব ডেবে আসে বিয়া খাইতো। বুঝছত নি, এক কাম কর, একটা বাসা ভাড়া কর খুব তাড়াতাড়ি। মামা এই বাংলা মাসে তো বাড়ি পাওয়া যাবো না। বাসা পাওয়া যাবে টাকা না, টাকা দিলে কি পাওয়া যায় না ক? না মামা পাওয়া যাবো না, আগামী মাসে দেখুনি। আর ওরা আমাদের সাথে থাকুক। এই পোলার যদি তোর মামি দেখে, এরকমও তো ভাবতে পারে যে আমার আগের ঘরে পোলা, তখন কি হইব? আমও যাইব, সালাও যাইব, সব যাইব। কি রে, ছাদে ডাকে নিয়ে আসলি কেন? ছাদে ডেকে নিয়ে আসলাম কারণ হলো তোমার কিছু জিনিস জানানোর আছে আমার। এই যে আপুর সাথে তোমার যে বিয়েটা ঠিক হইলো, এই টোটাল বিষয়টাতে কার অবদান সবচেয়ে বেশি তুমি কি সেটা জানো? না, জানি না তো। এই যে এই মিশু, এই ছেলেটার সবচেয়ে বেশি অবদান। ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে গিয়ে সে কনভিন্স করছে, সবাইকে বোঝানোর চেষ্টা করছে। তোর কি লাগবে বলতো মিশু? আজব, তো তোমার কি ধারণা আমি তোমার কাছে প্রতিদান চাই? দূর, তুই এরকম কেন ভাবতেছস? আচ্ছা কি তুই টি শার্ট লাগবে? টি শার্ট কি সাইজ পরস তুই? মিডিয়াম? না, মিডিয়াম অনেক বড় হয়, স্মল পরি। আচ্ছা টি শার্টের ব্যাপারটা বাদ দাও, মানে আমি একটা কথা বলি। হ্যাঁ বল। এই যে মানে দেখো আমি মেয়েটার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। ওদের বাসায় আমি কমিটমেন্ট দিয়ে আসছি 1 মাসের মধ্যে আমি যে কোনো একটা রেজাল্ট জানাই দিছি, কিন্তু আমি তো কিছুই করতে পারতেছি না। তুমি একটু হেল্প করো না। হ্যালো, হ্যালো কনি, আমি মিশু। তুমি? হ্যাঁ দেখো মিশু, যা করার প্লিজ তাড়াতাড়ি করো, আমার কাছে একদম সময় নাই। শোনো, আর কয়েকটা দিন ওয়েট করো, শিমুয়াপুর বিয়েটা হয়ে যাক এর মধ্যে, তারপরে আমি টোটাল জিনিসটা সেটেল ডাউন করে ফেলবো, ঠিক আছে? ঝামেলা বাজাস না তোরা। দেখ কে জানি আইছে। আর কি কইতে বুঝিনি, ইজার সর্বনাশ। না কব তো বাইরে নাই কেন কই হাতারে গড়ি আর পিলে আনছি। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। আরে কি ব্যাপার, তুমি শুয়ে আছো যে অসময়ে? শুনলে মেস মেস করবো লাগছে, ভালো লাগছে না। কই দেখি ডক্টরে। কই শরীর তো একদম ঠান্ডা। এমরা দিলে ওমরা দিলে ডাক্তারের মতো দিয়েই বুঝা লাইলে। তুমি এক কাম করো, আমরা তো বাসে করে আইছি, মিনতে গেছি। তুমি কত ঘুমাও, আমি কত ঘুমাই। আর ঘুমাই না। ঘুম না এখানে বই থাও, আর কত ঘুমাই তুই, বুঝিনি? কথাই করিও না, কিন্তু শোনো, আজকে আমি এখানে এসেছি বাসায় কি কি লাগবে না লাগবে সেটার জন্য একটা লিস্ট করব।
বুঝতে পেরেছো? সিদ্দিক, তুমি যত একটু কাগজ কলম নিয়ে আসো। খারাপ হইলে গিয়ে তো মামির একটা কাগজ মেরে দিতা। জি মামি। তাই তো। মামি কাগজ। আচ্ছা, প্রথমে আমাদের কি লাগবে? একটা হচ্ছে টেলিভিশন, টিভি। আচ্ছা, কত ইঞ্চি টিভি কিনবো বলো তো? সারা গায়ে মানুষই আমরা 3 জন, ছোট্ট একটা টিভি কিনা 14 ইঞ্চি। তুমি যে কি বলো না, 14 ইঞ্চি টিভি কেউ দেখে নাকি? আমরা কিনবো হচ্ছে প্লাজমা টিভি, ওই যে দেয়ালে যে লাগায় সিদ্দিক। প্লাজমা? আমার বাপ দাদা 14 খুশিতে এই প্লাজমার নাম মনে নাই। দাম কত? 1.5 লাখ টাকা। সর্বনাশ, 1 ট্রাক সিমেন্টের দাম। তুমি এক কাম করো, অনেক কম দামে 21 ইঞ্চি টিভি পাওয়া যায়, ওগুলো একটা কিনো রঙিন। তোমার এইসব কিপটামি জীবনেও যাবে না, তুমি কখনোই ঠিক হবে না। কোনো কিপটামি করি যাই করি, এই সহায় সম্পত্তি টাকা পয়সা তোমার বাচ্চা কাচ্চার এগুলো তো নাকি? ঠিক আছে, ওই 21 ইঞ্চি টিভি। 21 ইঞ্চি টিভি। আচ্ছা, টিভিটা কোথায় বসাবো? টিভিটা এই জায়গায় রাখতে পারি টিভিটা। এরপর হচ্ছে আমাদের ফ্রিজটা কই রাখা যায়? ফ্রিজটা তো এই রুমে ভালো লাগবে না, ফ্রিজটা সিদ্দিকের রুমে রাখি। দেখে আসি সিদ্দিকের রুমে। মামি, কি হলো? ফ্রিজ কিনা দরকার কি? পাশে তো ফ্রিজ আছে। দেখো সিদ্দিক, এসব ফকিনি মার্কা কথাবার্তা একদম বলবে না। তুমি আমার কাছে বহুত কিনা আনি তো রাখার জায়গা আর অভাব আছে না? বল। আচ্ছা, আর কি দাও? এরপরে হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা থাকবে তো আমার রুমেই। ড্রেসিং টেবিলটা না হলো না। তুমি না যা বলো না, উফ, এমন একটা কাঠখোট্টা লোক আমি জীবনে দেখিনি। আরে, দরজার নিচ দিয়ে পানি আসছে কেন? কি অদ্ভুত কথা। এই খারার লিখে পানিটা মুছ। আরে দাঁড়াও, তুমি এখানে সিদ্দিক এখানে পানি আসছে কোত্থেকে? কি জগ? তুমি বল, তুমি বল মুছ। আরে তোমরা মামি, আমি মুছতেছি। আমি ভালো করে মুছে দিচ্ছি। আরে পারবে না তো তোমরা।